বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা গতকালকে পড়েছিলাম তারমুদ শরীফ আমরা পড়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা পড়া নিলাম, অনেক ভাই অনেক সুন্দর মতো পড়া শুনিয়েছেন। আর কিছু কিছু ভাইয়ের কিছু কিছু জায়গার মধ্যে এই কিছু সমস্যা হয়েছে, আশা করি আপনারা এগুলা ঠিক করে নেবেন। তা আজকে আমাদের পড়া হচ্ছে দোয়ায়ে মাসুরা, সাথে সাথে আজান ও একামত। আজান ও একামতের মশক। তো আজান এবং একামতের ব্যাপারে বলা আছে, কোনো ব্যক্তি যখন আজান দিবে, আপনারা বাড়িতে গেলে বা যেখানে থাকবেন সেখানে আজান দিবেন। বলা আছে যারা আজান দিবে কাল কিয়ামতের ময়দানের মধ্যে তাদের গর্দান সবার উপরে থাকবে। সবাই আশ্চর্য হয়ে যাবে, জিজ্ঞাসা করবে যে তারা কারা, যে তাদেরকে এত উপরে উপরে দেখা যাচ্ছে এবং তাদেরকে সবার থেকে আলাদা দেখাচ্ছে। তখন বলবে তারা হলো মুয়াজ্জিন, যারা আজান দিত। এই জন্য আমরা সুযোগ পেলেই আজান দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা যেহেতু আমরা ওইটা পড়বো, এর আগে একটা মুনাজাত যেহেতু আমাদের সামনে আসছে, তো এই মুনাজাতটা আমরা পড়ে নেই। আল্লাহ ইন্নি, ও এটা তো দোয়া মাসুরা, মুনাজাতটা হয়তো এরপরে আছে। আচ্ছা, মুনাজাতটা আমরা পড়বো। তো দোয়া মাসুরাটা আমরা পড়ে নেই। দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা। দুই জবর অক্ফ করার কারণে এক আলিফ টানলাম আর কি। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এখন এখানে মধ্যে আপনার একটা প্রশ্ন হতে পারে যে হুজুর, এখানে মধ্যে একটা তিন আলিফ চিহ্ন দেখতেছি, তাহলে মাদের হরফের পরে যদি এই হামজা আপনি যদি অক্ষ না করেন, তখন এই লাম বা হামজা আসার কারণে এটাকে তিন আলিফ টান দিতে হবে, এই জন্য এটা। আচ্ছা, আর যদি আপনি থামেন তাহলে এক আলিফ। আমি আবার বলছি দোয়া মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা যুনুবা জাল নরম ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম। এটা আমি বাগুন না, হ্যাঁ, তানবিনের পরে মিম আসছে। মিন ইনদিকা, এই যে নুন সাকিন আসছে গুণা করি না, কারণ নুন সাকিনের পরে আইন আসছে ইজহার। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ আকবার। এর পরবর্তীতে আমাদের হলো, আচ্ছা তাক আমরা মুনাজাত পরে পড়বো। আচ্ছা, এবার হলো আমাদের আজান ও একামতের মশক। তো আজান হলো ওই, আজান হলো অনেকে অনেক সুন্দর সুর টুর দিয়ে পড়ে, আমার তো আবার সুর নাই, আমি আজানটা দিই, আপনারা খেয়াল করেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রর মধ্যে পেশ কিন্তু অক্ষ করতেছি আর কি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো শেষে যে তিন আলিফ টান দেয়, কি জন্য টান দেয়? ওই খাড়া জবরের পরেও যদি মাদের হরফের পরে হরফে অক্ষ হইলে মধ্যে আরজি যেরকম হয়, খাড়া জবরের পরে হরফে যদি আমরা অক্ষ করি তখনও মধ্যে আরজি হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। أشهد أن محمد رسول الله. حي على الصلاة. বলতা হা হয়ে যাবে অক্ষ করলে। حي على الصلاة.
হাইয়া আলাল উস্তাদ, আপনার কথা শোনা ফালাহ। যাচ্ছে না। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা, আরিফ ভাই কথা ক্লিয়ার শুনেন? হুজুর ক্লিয়ার শুনতে পাচ্ছি, ওর মনে হয় ইন্টারনেটের সমস্যা। জি ওস্তাদ, হ্যাঁ আমরা শুনতেছি। ভাই, আপনার ইন্টারনেট সমস্যা। আচ্ছা ঠিক আছে। আল্লাহ। তো কথা ভাঙ্গা আসছিল একটু। আচ্ছা, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বলা আছে ফজরের আজানে, ফজরের আজানে হাইয়া আলাল ফালাহ, এই যে এরপরে হাইয়া আলাল ফালাহ এরপরে পড়তে হবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর একামতদের ক্ষেত্রে হাইয়া আলাল ফালাহ এরপর বলতে হবে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। আচ্ছা, তো এরপরে আজানের দোয়া, আজানের আজানের উত্তর আমরা কি দিব? যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবো। যখন মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখন আমরাও তার সাথে শাহাদাত সাক্ষী দিব। এরপরে মুয়াজ্জিন আবার দ্বিতীয় সাক্ষী দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরাও সাক্ষী দিব যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আজানের অর্থটা আমরা অনেকেই জানি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই একে সাক্ষী দুইবার দেওয়া। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এরপর মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমিও সাথে সাথে সাক্ষী দিব যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। মুয়াজ্জিনের সাথে আমরা একটু পর্যন্ত একই ভাবে বলবো, একই রকম। যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তখন আমরা পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলবে, তখনও আমরা বলবো লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, এটার অর্থ তো বলি নাই। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে। এরপর হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, অর্থ হচ্ছে আসো সফলতার দিকে, আসো সফলতার দিকে। এরপরে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আবার মুয়াজ্জিন যখন এটা বলবে, তখন আমরা এটাই বলবো। ঠিক আছে। আচ্ছা, শুধু এই চার কালিমার ক্ষেত্রে আমরা শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো। আচ্ছা, মুয়াজ্জিন যখন বলবে, ও, এটা অর্থ হবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ঘুম থেকে আসসালাতু সালাত, নামাজ, খায়রুম মিনান নাওম, নাওম মানে হলো ঘুম, ঘুম থেকে খায়র উত্তম, নামাজ। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। তো মুয়াজ্জিন যখন এটা বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আমরা উত্তর কি দিব? আমাদের উত্তর দিব হলো সদাকতা ওয়া বারাকতা, সদাকতা ওয়া বারাকতা। মুয়াজ্জিন যখন একামত দিবে, একামতের মধ্যে যখন বলবে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, তখন আমি পড়বো আকামাহাল্লাহু ওয়া আদামাহা, আকামাহাল্লাহু ওয়া আদামাহা। আচ্ছা, তাহলে আমরা আজানের মশক আমাদের শেষ হলো। তো কালকে সবাই ইনশাল্লাহ আজানটা আমরা সবার থেকে নিব ইনশাল্লাহ। সবাই আজানটা শোনাবেন সুন্দর করে।
তাহলে আজকে সময় আপনাদের থেকে 2 মিনিট বেশি সময় নেওয়া হয়েছে আজকে। এই আজকে তাহলে আমাদের পড়া থাকলো কি, দোয়া মাসুরা, আর হলো আজান আর ইকামত। আজান ও একামত, ঠিক আছে। ওই একামত কি, একামত হলো হুবাহুব এই আজান, শুধু হাইয়া আলাল ফালাহ এরপরে বলতে হবে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। এটাই, একটুকু পার্থক্য। বাকি আজানের লব্জগুলাকে একটু দ্রুত করে বলতে হয় একামতের মধ্যে। আচ্ছা, তাহলে আমরা ছুটির দোয়া পড়ি ইনশাল্লাহ। তো এটা ভালো করে ইনশাল্লাহ আমরা আজান ও একামত গুলা এবং দোয়া মাসুরা ঠিক করে আসবো ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়ার ইহতেমাম বেশি বেশি করব, একে অপরের জন্য বেশি বেশি দোয়া করব ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই গ্রুপের মধ্যে পড়া আসসালামু দিতে আলাইকুম চেষ্টা হুজুর, করছেন। আল্লাহ হাফেজ। আর আমাদের আমির সাহেবরা যারা আছেন আপনাদের মামুদদের খোঁজ খবর নেবেন। এবার বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে এবার বলতে পারি, বাকিরা আমরা যেতে পারি। হুজুর রেকর্ডটা অফ করে দেন।